ছোট বউ? রান্না তো শেষ, তুমি দেখতেছি ডাল চাল বের করছো, এখন আবার কি রান্না করবা? আর বলো না ভাবি, আজকে গরুর মাংস রান্না হয়েছে না, এই জন্য আমার মেয়ে বলছে খিচুড়ির সাথে গরুর মাংস খাবে, তাই আর কি খিচুড়ি রান্না করতে আসলাম। ও আচ্ছা, গরুর মাংসের সাথে খিচুড়ি খাইতে ভালোই লাগে। তা রান্না করছো যখন বেশি করে রান্না করো, যেন সবাই খাইতে পারে। কেন ভাবি বেশি করে রান্না করা লাগবে কেন? বাড়িতে যেটা রান্না হয়েছে ওইটা দিয়ে সবাই খাবে। এই বাড়িতে দেখতেছি কোনো কিছু রান্না করে খাওয়া যাবে না, খাইতে গেলে গোষ্ঠী শুদ্ধ মানুষের জন্য রান্না করে তারপর খাইতে হবে। আমার আর ভালো লাগে না। এসব কি বলতেছো ছোট বউ? বড় বউ তো খারাপ কিছু বলিনি, এক সংসারে থাকতে গেলে সবাইকে দিয়ে খাইতে হয়। দেখেন আম্মা, আমি এখন পাতিল ভরে খিচুড়ি রান্না করতে পারবো না। আম্মা থাক না। আচ্ছা ছোট বউ, তুমি তোমার মেয়ের জন্য রান্না করো, আসলে আমার বলাটা ভুল হয়েছে। ভাবি, এখন বিকেল বেলা ফ্রিজ থেকে মাংস বের করছো যে, রান্না করবা নাকি? না, তোমার ভাইয়া নাকি চিকেন চাপ খাবে রুটি দিয়ে, তাই আর কি করার, মন চাইছে যখন একটু বানিয়ে দেই, খাবে না। ভাবি অনেকদিন চিকেন চাপ খাই না, বেশি করে বানাইও কিন্তু। আর আমার কি করা লাগবে বলো, আমি করে দিচ্ছি। না, তোমার কিছু করা লাগবে না, আমি তো সবার জন্য বানাতে পারবো না। যার যখন মন চায় এটা ওটা বানিয়ে খায়, আমাদের চিন্তা তো কেউ করে না। তাহলে আমি কোনো কিছু বানাতে গেলে গোষ্ঠী শুদ্ধের জন্য বানাবো কেন? খাইতে মন চাইলে নিজে আলাদা করে বানিয়ে খাও। এমন ভাবে বলতেছো যেন আমরা কোনো কিছু খাইলে তোমাদের দিয়ে খাই না। কাজটা কিন্তু ঠিক করলো না ভাবি। কি দিয়ে খাও তোমরা? আমার দেবর কিছু নিয়ে আসলে রুমে দরজা লাগিয়ে খাও, এসব জানি না মনে করতেছো? সবই জানি। তোমরা দুই যা কি শুরু করছো নাকি? তোমরা এক সংসারে থাকো, যা কোনো মিলেমিশে করতে পারো না, এত হিংসা কিসের? আম্মা, ভাবিকে বললাম চিকেন চাপ যেহেতু বানাচ্ছ সবার জন্য বানাও, সে বলছে পারবে না। তাহলে তো ভাবি হিংসা করছে, আমি তো কিছু করিনি। তুমি থামো, তুমি সবচাইতে শয়তান বেশি। এই সংসারে তুমি আগেই শয়তানি করা শুরু করছো। তুমি মিলেমিশে খাইতে শিখুনি, কোনো কিছু খাইতে গেলে সবাইরে দিয়ে তারপরে খাইতে হয়, এই শিক্ষাটা তোমার ভিতরে নাই। শোনো, তোমাদের বলতেছি এই সংসারে থাকতে গেলে এইগুলো কিন্তু চলবে না। তোমরা যে দুই যা হিংসা হিংসা ঝামেলা করে যে সংসার আলাদা করবে, এটা কিন্তু আমি হতে দিব না। যে বউ বেশি বাড়াবাড়ি করবে তাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো, বলে দিলাম।